তিথি ভোজন, হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন খবরটি। মিড ডে মিলে তিথি ভোজন, কি সুন্দর নাম না? খবরটা পড়লে জানলে ভালোই লাগে। দেখবেন সাদা চোখে সাদা মনে কাদা না থাকলে খবরটির মধ্যে কিন্তু তেমন কিছু পাবেনই না। মানে খুব সুন্দর একটা পদক্ষেপ, একটা ঘোষণা। মিড ডে মিলের তিথি ভোজন এই নামটি দেওয়া হয়েছে। কিন্তু ওই যে আমি তো আবার ঠিক সাদা মনের লোক নই, সব কিছুর মধ্যেই কাদা খুঁজি আর কি। তো সেই কাদাগুলো আবার পরবর্তীতে রীতিমতো আরও বিপুল আকার হয়ে ছড়িয়ে পড়ে। লোকজন টেরও, তারা স্বীকারও করে, হ্যাঁ কাদা ছিল ব্যাপারটার মধ্যে, আমরা ঠিক ধরতে পারিনি। হ্যাঁ, আপনি বলেছিলেন, এই যে মিলে গেল ব্যাপারটা। সেই রকম আগে আমরা দেখে নিই এই তিথি ভোজন ব্যাপারটা কি, এবং এই সাদা ব্যাপারটা আর কি, কাদার ব্যাপারটা পরে আসছি। এই সাদা সিধে এবং সুন্দর একটা যে ব্যবস্থা আমাদের মিড ডে মিলে রাজ্য সরকারের পদক্ষেপ, তো সেটা কি আগে জেনে নেওয়া যাক, বুঝে নেওয়া যাক। খবর আপনারা ইতিমধ্যেই জানেন, সেরকম হলে আমি লিঙ্ক দিয়ে দেব। তো মিড ডে মিলে এবার আপনি বাইরের মানুষ হলেও, মানে বাইরের কেউ, সেটা আপনি কোনো ব্যক্তি হতে পারেন, মানে পেশাগতভাবে যে কোনো পেশায় থাকতে পারেন অবশ্যই, মানে যেগুলো স্বীকৃত পেশা আর কি। তো আপনি এনজিওর মালিক হতে পারেন, অথবা এনজিও চালাতে পারেন, কোম্পানির কর্পোরেট বস হতে পারেন, ফার্মা কোম্পানি হতে পারেন, আয়ুর্বেদ হতে পারেন, হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, হ্যাঁ যে কেউ হতে পারেন, ভারতীয় নাগরিক হলেই ভালো আর কি। তো তাঁরা, আপনি যদি মনে করেন যে আপনি আপনার জন্মদিনে বা আপনার স্ত্রীর জন্মদিনে বা আপনার সন্তানের জন্মদিনে কচি কাঁচাদের খাওয়াবেন। এবার কচি কাঁচাদের খাওয়ানো তো সোজা নয়, মানে একসাথে বেশ কিছু কচি কাঁচা আপনি এখন প্ল্যাটফর্ম থেকে, তো আগে অনেকেই কচি কাঁচা পাওয়া যেত, বস্তিতেও পাওয়া যেত, হ্যাঁ পাওয়া যেত, এখন বস্তিতেও আপনি খাইয়ে আসতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে একসঙ্গে পাওয়া, কারণ অনেকেই তো কাজে কর্মে যায়। হ্যাঁ, এখন তো জানেন যে অবস্থা, বাচ্চা কাচ্চাদেরও বাবা মা কাজে কর্মে পাঠাতে বাধ্য হচ্ছে। তো আবার প্ল্যাটফর্মেও আগের মতো অত সংখ্যায় পাবেন না, লকডাউনের সময় অনেককে তুলে তুলে দেওয়া হয়েছে। অনেকেরই খবর টবর আর পাওয়ার যাচ্ছে না, যায় না আর কি। আমি দেখেছি খোঁজ খবর করে, এরকম অনেক মানুষেরই আর খবর টবর জানা নেই আর কি, তুলে দিয়েছে সেই সময়, তারপরে আর কোনো খোঁজ খবর নেই। তো যাই হোক, এখন কিডনি এগুলো তো খুব মূল্যবান, আপনারা জানেন আমাদের অনেক মানুষ কত রকমের পেশার সঙ্গে যুক্ত। তো স্বাভাবিক, তো এরকম বহু ঘটনা ঘটে। গরিব মানুষ, অসহায় মানুষ, প্ল্যাটফর্মের মানুষ, তাদেরকে তুলে নিয়ে গিয়ে কিডনি বেচে টেচে দেয়, তাদের কোনো খোঁজ খবরও পাওয়া যায় না। তারপরে তো পুরোটাই মহাশূন্যে বিলীন। তো যাই হোক, তাহলে সবচেয়ে ভালো জায়গা কি বলুন তো? স্কুল। সেখানে অনেক ছাত্রছাত্রী পড়ুয়া আসে, এবং তারা বলাই বাহুল্য এই মিড ডে মিল যে স্কিমটা, যেটা আমাদের দেশে চালু হয়েছে, বেশ বহু আগেই চালু হয়েছে। তো সেই মিড ডে মিলের কারণেও অনেক বাচ্চা কাচ্চা আসে, কারণ এটাও বাস্তব। কারণ এই সরকারি স্কুলগুলোতে এখন মাস্টারমশাই দিদিমণিদের ছেলে মেয়েরাও পড়েন না, তো তাদের মাইনে টাইনে ভালো। ওই যে আবার বললাম, ব্যতিক্রম আছেন, তাদের কথা আলাদা। কিন্তু মোটামুটিভাবে উল্লেখযোগ্য সংখ্যক, যেটা আমরা ছবিটা পাচ্ছি, যে মাস্টারমশাই দিদিমণিরা যারা সরকারি স্কুলে বা আধা সরকারি বিদ্যালয়ে পড়ান, তারা ওই বেসরকারি হলে পরিষেবাটা ভালো হয় এই মনে করি তারা সরকারি চাকরিটা করেন, মাইনেটা ভালো হয়। ডিএটা যদিও ইদানিংকালে ঠিকঠাক, মানে বুঝতেই পারছেন একেবারে, মানে রীতিমতো ওগুলো আগেই আমি বলেছিলাম, মহার্ঘ ভাতা, মানে খুবই ভালো জিনিস আর কি, পবিত্র জিনিস। একমাত্র এই সব লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার এগুলো তো একেবারে ভিক্ষাবৃত্তি, এগুলো তো খুবই খারাপ জিনিস। বহু আগেই আমরা এসব আলোচনা করি, তো মহার্ঘ ভাতাটা ভালো, তো ওটাও বন্ধ।
বুঝতেই পারছেন, একটা অদ্ভুত রকমের পরিস্থিতি। তো তো যাই হোক, তবুও আমরা দেখেছি যে খুব কম ব্যতিক্রম, মাস্টারমশাই দিদিমণি বাদ দিলে তাঁরা মানে ভালো প্রাইভেট বেসরকারি স্কুলে, প্রাইভেট স্কুলেই তারা পড়ান। তাহলে মোটামুটি কারা দেখতে পাচ্ছি, হাতে গোনা কিছু পড়ুয়া বাদ দিলে, হাতে গোনা কিছু পড়ুয়া বাদ দিলে আমরা দেখতে পাই মানে বেশ সরকারি স্কুলগুলোতে, আধা সরকারি বা যেখানে সরকারের খরচ খরচা মানে সরকারি চাকরি শিক্ষকেরা করেন, তো সেখানে সিংহভাগ ছেলেপেলেই মানে পড়ুয়াই নিম্নবিত্ত বা দরিদ্র ঘরে। তাদের কাছে মিড ডে মিলের খাওয়াটা একটা ম্যাটার করে, এটা বাস্তবতা, অস্বীকার করে লাভ নেই। যতই আপনি প্যাক দিন, অনেকেই প্যাক ট্যাক দেয়, শুধু খেতে আসে, পড়াশোনা করতে আসে না। তো তারা তো নিজেদের অবস্থান থেকেই, আমরা চিরকালই দেখবে নিজেদের অবস্থান থেকেই পৃথিবীটাকে দেখি, বিচার করি, আমরা তার বাইরে ভাবতে চাই না। আমরা নিজেদের বৃত্তটাকেই, চিন্তা ভাবনাটাকেই সব সেরা মনে করি এবং সঠিক মনে করি। এটা আমাদের বৈশিষ্ট্য, তাই তো? তো যাই হোক, তো এটা ঘটছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে, শুধু তাই এবারে দেখুন না কেন, ব্যাপারটা চিকিৎসা ক্ষেত্রেও তাই। এই সরকারি যে হাসপাতালগুলো আছে, যেখানে ডামাডোল তৈরি করা হয়েছে, সেখানে কারা যায় চিকিৎসা করতে বলুন দেখি? অধ্যাপকেরা যান, বা টাটা বিড়লা তো ছেড়েই দিলাম, বা আদানি আম্বানি তো ছেড়েই দিলাম, আমি সাধারণ মানুষের মধ্যে যারা আর কি সম্পন্ন রয়েছেন, যাদেরকে আমরা জানি যে মধ্যবিত্তের মধ্যেও একটু ভালো অবস্থায় আছেন, অধ্যাপক বলুন, শিক্ষক বলুন, সরকারি কর্মচারী বলুন, বা কর্পোরেটের যে মোটামুটিভাবে যারা, কর্পোরেটের আবার দুরকম মাইনে, মানে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। যারা উপরের দিকে থাকেন তাদের মাইনের সাথে নিচের দিকের মাইনের একেবারে বিশাল রকমের ফারাক। তো সরকারি চাকরির ক্ষেত্রে সেটা হয় না। তো যাই হোক, তো এরকম লোকজন আছেন যারা মানে প্রাইভেট নার্সিং হোম, সব বড় বড় সব সুপার স্পেশালিটি নাম আছে, অ্যাপোলো, মেডিকা, এইসব জায়গায় তারা চিকিৎসা গ্রহণ করেন। এবং সেক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকমের মানে প্যাকেজ আছে, মানে প্যাকেজ আছে, ইন্স্যুরেন্সেরও প্যাকেজ আছে, বিভিন্ন নাম আছে জানেন তো, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, অনেক ব্যাপারটা আছে আর কি। সাধারণ লোকজন বোঝে না এসব, তো গরিব অশিক্ষিত লোকজন মানে একদম ওগুলো কী করে বুঝবে, না স্বাভাবিক। তো এরা কোথায় যায়, এই সরকারি হাসপাতাল যেগুলো, এই যেমন আরজি কর বলুন, ন্যাশনাল মেডিকেল বলুন, মেডিকেল কলেজ বলুন, পিজি বলুন, এইসব জায়গাতেই তারা দেখবেন বেড ফেড থাকে না, পড়ে টড়ে থাকে অনেকে, কি ভয়ঙ্কর অবস্থা। তো তারা তাতেও কি করবে, আর উপায় কী? তাদের মাথাতেও ফার্মা কোম্পানির ওই যে প্রথম সব দিয়ে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা যে আসলে এই ফার্মা কোম্পানি ছাড়াও যে বেঁচে থাকা যায় এবং সুস্থভাবে বেঁচে থাকা যায়, এসব ওষুধপত্র, প্যারাসিটামল যেটা তো মুড়ি হয়ে গেছে, মানে এই ফার্মা কোম্পানির ওষুধপত্র বলুন, এই ড্রাগ বলুন, ভ্যাকসিন ভৌ বলুন, ওগুলো ছাড়াও যে একটা সুস্থ আরও ভালোভাবে জীবনযাপন করা যায়, সেটা তো এরা জানাই না। মগজ ধোলা আগে হয়ে গেছে, করে দেওয়া হয়েছে, আশাকর্মী নিয়োগ করে, এই করে সেই করে, অমুকটা পাইয়ে দিয়ে, তমুকটা দিয়ে, আয়রন ট্যাবলেট দিয়ে, অমুক করে তমুক করে, একেবারে জন্ম থেকেই মানে পার্সু করে, ফলো আপ করে একটা মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অ্যালোপ্যাথি, এটা মডার্ন মেডিসিন ছাড়া আর পৃথিবীতে কোনো চিকিৎসাই নেই। যদিও এখনও কিছু কিছু মানুষ রয়েছেন, তাদেরকেও আস্তে আস্তে মগজ ধোলাই করা হচ্ছে। যারা এই চিকিৎসা নিতে চান না তাদেরকেও বিভিন্নভাবে জোর করে, করুণামৃতের বেলায় যেটা হয়েছে, জোর করে করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, মানে জোর, মানে অনেক রকমের জোর, মৌখিক জোর, আর তারপরে মিডিয়াকে দিয়ে ভয় দেখানো, প্যানিক করা, এগুলো করে করা হয়েছে। তো যাই হোক, এই শ্রেণীর মানুষেরা তারা কোথায় যায়? সরকারি হাসপাতালগুলোতে যায়, চিকিৎসা কেন্দ্রগুলোতে যায়। তো একই ছবি। তাহলে কি হচ্ছে, সরকারি স্কুলগুলোতে এই রকম মানুষেরা যায়, নিম্নবিত্ত দরিদ্র তাদের সন্তান সন্ততি, আর সরকারি চিকিৎসা ব্যবস্থাতেও একই কেস। তো দুটোই ডামাডোল একসঙ্গে শুরু হয়েছে, নিশ্চয়ই দুয়ে দিয়ে চার করে নিন। দুর্নীতি, ওখানেও দুর্নীতি, এখানেও, মানে কোথাও দুর্নীতি নেই আর কি। যেমন অ্যাপোলো, মেডিকা, মানে যত দা আসে এখানে সুন্দর স্বর্গের মতো সাজানো, কোনো এখানে অন্যায় হয় না, অবিচার হয় না, শোষণ হয় না, সবাইকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা হয়, একেবারে সুন্দরভাবে, বডি ফডিও আটকে রাখা হয় না, যেগুলো এরকম শুনেছি অনেক প্রাইভেট খবর টবর, সেগুলো নিশ্চয়ই মিথ্যে অপপ্রচার। না, এখন ভালো হয়, খুব ভালো, খুব সুন্দর হয়, সব ভালো ওখানে।
তো যাই হোক, তো এইরকম অবস্থাতে তাহলে এই যে মিড ডে মিল, তারে কারা খাচ্ছে বুঝতেই পারছেন। এইবার সমস্যাটা করে দাঁড়াচ্ছে, আসল গল্পটা বহু আগেই বলেছিলাম, এই যে নতুন বিশ্ব ব্যবস্থা এই সরকারি ক্ষেত্রগুলো থেকে আস্তে 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 আমাদের মহামান্য সরকার বাহাদুর, কেন্দ্রীয় সরকারই হোক রাজ্য সরকার হোক, তারা হাত গুটিয়ে নেবে ধাপে ধাপে, বিভিন্ন স্তরে স্তরে সব ঠিক করা আছে। তো তা কী করে করা যায়? সরাসরি তো হাতটা গুটিয়ে নেওয়া যায় না, খারাপ দেখা, চিচি এরকম অমানবিক ব্যাপার ট্যাপার। তাহলে কী করতে হবে? বরাদ্দ কমিয়ে ফেলতে হবে। যেমন হাসপাতালের বরাদ্দগুলো কমিয়ে ফেলা হচ্ছে, তার বদলে জায়গাটা কে নিচ্ছে? ওই সুপার স্পেশালিটি সব হসপিটাল রয়েছেন আর কি, তা ফার্মা কোম্পানির, তারা আবার বড় বড় মুখ এখন আন্দোলনে তারা হাজির হয়েছেন। বুঝতেই পাচ্ছেন সব চিকিৎসক, বড় বড় চিকিৎসকরা আবার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তো অতএব অরাজনৈতিকই বলা যায়। কিন্তু তারা যার সঙ্গে যুক্ত সেই ফার্মা, তারা তো আবার রাজাদের নিয়ন্ত্রণ করে, মানে কিং মেকার্স পলিসি আর কি। মানে তারা রাজার সঙ্গে নেই, মানে রাজার নীতির সঙ্গে বা রাজনীতির সঙ্গে নেই, কিন্তু অরাজনৈতিক, মানে কি রাজা যারা বানায়, মানে কিং মেকার, তাদের সঙ্গে আছেন আর কি ফার্মা কোম্পানি এবং জায়নিস শক্তি। এ নিয়ে আমি পরে একটা ভিডিও করার ইচ্ছে আছে, এই অরাজনৈতিক ব্যাপারটা আসলে কি সেটাকে বোঝার জন্য। অ্যারিস্টটল তো পলিটিক্যাল অ্যানিম্যাল বলে গেছেন, তো এবার ওটাকে রিলেট করে একটু আলোচনা করার ইচ্ছে আছে। কারণ আমার এই বইপত্র এবং ইউটিউব ভিডিও বেশ কিছু মননশীল মানুষকে আমি পেয়েছি, তাদের সঙ্গ আমি, তাদের মন্তব্য ভালো লাগে, তারা ভেবে মন্তব্য পড়েন। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি একসাথে কচি কাঁচা, মানে নিম্ন স্বাভাবিক বলাই ভালো, মানে আপনাদের কোনো ইচ্ছে হলো আর কি, একসাথে আপনি চলে গিয়ে অমুক স্কুল, সে দেখা গেল কালিকা সুন্দরী, এরকম নামিত হয়, কালিকা সুন্দরী বালিকা বিদ্যানিকেতন, চলে গিয়ে আপনি বললেন যে আমার মিসেস বা আমার স্ত্রীর জন্মদিন, ওই দিন আমি কচি কাচাদের সঙ্গে কাটাতে চাই, তাদের খাওয়াতে চাই, তো তিথি ভোজন ব্যাপারটা আপনার জানতে পেরেছি, তো আপনি যদি অনুমতি দেন বলে আপনি হেডমাস্টারের কাছে গেলেন, হেডমিস্ট্রেসের কাছে গেলেন, বা এরকম স্কুলে গেলেন। তো সেখানে কি আছে? সেটা আপনার জন্মদিন হতে পারে, মিসেসের জন্মদিন হতে পারে, বিবাহ হতে পারে, শ্রাদ্ধের ব্যাপারটা অবশ্য আমি জানি না, শ্রাদ্ধও নিশ্চয়ই হতে পারে। তো এইরকম অনুষ্ঠানে খাওয়াবেন আপনি। তো শুধু কি না, ফাস্ট ফুডটা খাওয়ানো যাবে না, যেটা আমরা জানতে পেরেছি, ফাস্ট ফুডটা একদম চলবে না। কি চলবে? মাছ, মাংস, চিকেন, মাটন, ইলিশ মাছের কথাও দেখলাম লেখা আছে, ইলিশের সিজন চলছে, তো যাই হোক, ইলিশ মাছ তো ভালো, অনেকেই খেতে মিড ডে মিলে তো ইলিশ মাছ দেওয়া হয় না, সম্ভব নয়, অনেক দাম, সাধারণ মানুষের মধ্যেও তো সেই ইলিশ মাছের কেনার ক্ষমতা এখন নেই। তো সেটা খুব বাস্তব নগ্ন চিত্র আর কি। তো এই অবস্থাতে কি হবে তাহলে? তো বেশ ভালো, তো পড়ুয়ারা খুব খুশি, তা আপনাদের তো ভালো লাগারই, খারাপ তো নয়, স্বাভাবিক। এবার তাহলে কী সুবিধা হচ্ছে? মানে আপাতভাবে যে সাদা ব্যাপারটা, সেটা এটাই খুবই সুন্দর, মানে সুন্দর একটা মনোরম। অনেক স্কুলে এরকম করে চলে যাবেন, কেউ কর্পোরেটের বস যেতে পারেন, বা কোনো প্রসার ব্যবসায়ী যেতে পারেন, ফার্মা কোম্পানির লোকও যেতে পারে, কোনো সমস্যা নেই, অবারিত দ্বার, ভারতীয় নাগরিক হলেই হলো। আর একটু বাচ্চাদেরকে খাওয়াবেন, ফাস্টফুডটা বাদ দিয়ে, বেশ ভালো কথা। কিন্তু এটা তো খারাপ কিছু নয়, তাই নয়? কিন্তু আমরা এবার কাদাটা যদি খোঁজার চেষ্টা করি, মানে এই যে আমাদের কাজ আর কি, কাদা খোঁজা, তো কী করা যাবে? আসুন একটু কাদাটা খুঁজি। এটা কেন বাস্তবে, এটা কেন এতদিন তো করা হয়নি? আগে তো হতেই পারত, কিন্তু আগে তো এসব অ্যালাউ করা হয়নি, বাইরের লোকজন ঢুকে খাওয়াবে, হঠাৎ এবার কেন? সূচ হয়ে ফাল হয়ে ঢোকা ব্যাপারটা বুঝেছেন তো? হ্যাঁ, ওইটাই আর কি, ওইটাই। তো প্রথমেই তো ফাল হওয়া যাবে না, প্রথমেই সূচ হতে হবে, ছোট্ট করে টুকুস করে ঢুকতে হবে। তো টুকুস করে কী করে ঢুকতে হবে? মানে ঢোকাতে হবে। এই পলিসিগুলো বারবার বলেছি প্রভুরাই করিয়ে দেয়, আমরা শুধু রাজনৈতিক দলটা, সরকারটাকে দেখি, পুতুলটাকে দেখতে পাই। পুতুলও নাচে, তাদেরও তো নাচার বিনিময়ে পয়সা করি জোটে, নাচ মেরে বুলবুল, এমনি নাচে না বুলবুলেরা, তারাও নাচে, প্রভুরা নাচায়। আর না নাচতে পারলে মাগুফুলি তানজানিয়ায় একেবারে শেষ, তাই না কি? শুধু নাদুকুলি তো আফ্রিকান একজন নেতা, তানজানিয়ার রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ওই যে JF কেনেডি, তিনিও নাচতে চাননি, আমেরিকার রাষ্ট্রপতি, তাকেও জানেন তো
পড়েছেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। তাই নাচাটাই ভালো। তো তাহলে কি হলো আলটিমেটলি, যেটা আমরা দেখতে পাচ্ছি কাদা খুঁজতে গেলে, যে কেন্দ্রীয় সরকার বরাদ্দ কমিয়ে দিয়েছে, ছেটে ফেলছে শিক্ষাক্ষেত্র থেকে, মানে সরকারি সমস্ত ক্ষেত্র থেকে। ওগুলো আগেই শুরু হয়েছিল, ডিসইনভেস্টমেন্ট যাকে বলা হয়, বেচে দেওয়া। নবরত্ন কোম্পানির গল্পটাও জানেন, ওগুলো আগেই মনমোহন সিংয়ের সময় শুরু হয়েছিল, সেটা এখন পিক ফর্মে চলেছে। তো তাহলে মিড ডে মিলের বরাদ্দও কমতে বাধ্য। কেন্দ্রও দেয়, রাজ্যও দেয়, দুই মিলে হয়। এখন দুই মিলেই বুঝতেই পাচ্ছেন, নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডারে সবই এখন কমবে, ছাঁটাই করা যাবে। কিন্তু ডাইরেক্টলি তো মিড ডে মিলটাকে ছাঁটাই এইভাবে করা যাবে না, যেহেতু একটা চলছে, মানবিক জায়গা আছে। তাহলে কী করতে হবে? ওইভাবে করতে হবে। কি এবার ধরুন কোনো স্কুলে দেখা গেল, ওরা তো খবর নেবে যে ধরুন এরকম মাসের মধ্যে 15 দিন বা 10 দিন এরকম খাওয়ানো হয়েছে। এবার মিড ডে মিল যখন খাওয়ানো, মানে ওই সময় তো খাওয়াবে ওরা, তিথি ভোজন করাবে, হবে। তো তাহলে মিড ডে মিলের খরচটা বেঁচে গেল। সেই স্কুলের বরাদ্দটা তখন বলা হবে, আপনাদের তো 15 দিনই তো তিথি ভোজন হয়েছে, তা আপনাদের তো আর চাল টাল বা এইসব বরাদ্দ তো দেওয়ার দরকার নেই। অর্থাৎ সরকারের টাকাটা বেঁচে গেল। শুধু তাই নয়, বহু করোনামৃতের প্রভাবে বহু শিক্ষক চলে গেছেন এবং আগামীতেও যাবেন। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হ্যাঁ। তো মাইনেগুলো কিন্তু বেঁচে গেছে, জানেন তো। হ্যাঁ, যারা টেনশন ভোগ, তাদের মাইনে অনেকটাই কম দিতে হচ্ছে সরকার থেকে। আর যাদের কেউ ছিল না, তাদের পুরো মাইনেটাই সরকারের বেঁচে গেছে। তো এবারে মিড ডে মিলের মাধ্যমেও বাঁচবে। এবার এটা তো গেল, অর্থাৎ ঢুকলো, ব্যাপারটা ঢোকানো হলো, এটা তো সূত্রপাত। শুধু এইটুকুতেই কি ব্যাপারটা থেমে থাকবে? না, ব্যাপারটা থেমে থাকবে না, আরও অনেক কিছু আছে। এবার যখন এটা চালু হয়ে যাবে বিভিন্ন স্কুলে, এবার শিক্ষক মহাশয়দেরকে কাছেও প্রস্তাব চাবে, এই যে এত লোক, বাইরের লোক এসে খাওয়াচ্ছে, তা আপনারা একটু খাওয়াতে পারেন না? অনেক শিক্ষক ইতিমধ্যেই খাওয়ান, আমি জানি, কিন্তু সবাই তো নন। অবশ্যই সবাই খাওয়ান না। অনেকেই আছেন মনে করেন, কেন আমি মাইনে পাচ্ছি, আমি মাইনের টাকা দিয়ে আমার বাচ্চাদের যদি খাওয়াতে যাই, মাংস খাওয়াতে যাই, মাটন খাওয়াতে চাই, ইলিশ মাছ খাওয়াতে যাই, তো কয়েক হাজার টাকা, 10-15 হাজার, কোনো ক্ষেত্রে 15,000 টাকা, 10,000 টাকা কোনো ব্যাপারই না, আরও বেশি লাগতে পারে। তো আমি কেন করতে যাব? করেন না তারা। এইবার কি হবে, খেলাটা কীরকম দেখুন। শিক্ষকদের মধ্যে তো ইতিমধ্যেই কোন্দল লেগে আছে, কত রকমের সব, এই টিচার, এই গ্রুপ, অমুক ট্রেনিং তো অমুক ট্রেনিং, হ্যাঁ, অমুক সালের শিক্ষক তো অমুক সালের শিক্ষক, এই নিয়ে তো কাদা ছোড়াছড়ি লেগেই আছে। কে কতটা সৎ, কে কতটা যোগ্য, কে চিরকুট, কে মাটি। এইবার তো শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ কিছু শিক্ষক তো আছেনই, তারা খাওয়াবেন, খাইয়ে বলবে এবার আপনারা খাওয়ান, বলে ছবি দিয়ে দেবেন, এই আমরা খাওয়াচ্ছি। ইতিমধ্যেই তো ছবি টবি দেখা যায়, এবার বাড়বে। এইবার এই শিক্ষকেরা যারা মানে শাসক দলের বিরুদ্ধে, মানে সব তো পলিটিক্যাল অ্যানিমাল, মানে অ্যারিস্টটলের পলিটিক্যাল অ্যানিমালই আর কি, তবে সেটা ওই সংকীর্ণ হয়ে গেছে, পলিটিক্যাল পার্টি অ্যানিমাল। অ্যারিস্টটল পলিটিক্যাল অ্যানিমালটা অনেক বড় অর্থে বলেছিলেন, অনেক ফিলোসফিক্যাল, অনেক মননশীল ব্যাপার সেখানে রয়েছে, অনেক গভীর ব্যাপারটা রয়েছে। কিন্তু এখানে সব পলিটিক্যাল পার্টি অ্যানিমাল। তো এই পলিটিক্যাল পার্টি অ্যানিমালরা কী করবে? খেপে যাবে, খেপে গিয়ে বলবে এই তো দালাল চটে চাটা। আবার ওরা বলবে তোরা হচ্ছে চিরকুট। খেলা জমে যাবে। অর্থাৎ শিক্ষকদের মধ্যে আরও একটা ভাগ, মানে বিভাজন তৈরি হয়ে যাবে। অর্থাৎ কে খাওয়াচ্ছে, কে খাওয়াচ্ছে না। এবার সরকার থেকেও ঘুরিয়ে বলা হবে, মন্ত্রীরা বলবে, নেতারা বলছে কি এত তো মাইনে পান, 70, 80, 1 লাখ ছুঁয়ে ফেলেছে কারো, তো খাওয়ান না, একদিন খাওয়ান না। এরকম করে কম্পিটিশন লেগে যাবে সব শিক্ষকেরা। এতে করে কী হয় বলুন তো? হ্যাঁ, সরকারের ওই যে মিড ডে মিলের বরাদ্দটা আরও কমে যাবে। এবার এনজিও ঢুকে পড়বে। এবার এনজিও বিভিন্ন স্কুলের মিড ডে মিলের দায়িত্ব নিতে শুরু করবে। ঠিক আছে, আমরা একদিন নয়, আমরা পুরো এই বছরের দায়িত্বটা নিলাম। তবে এই আমরা যখন দায়িত্ব নিচ্ছি, তো আমরা তো আর এমনি দায়িত্ব নেব না। আমাদের কিছু ব্যাপার আছে, মানে এই ধরুন আমরা এই সব প্রচার টোচার করে থাকি, আমাদের ধরুন এই সব এলজিবিটির ব্যাপার আছে, আমরা এগুলো প্রচার করি, বা আমাদের এই সব ড্রাগ ফ্রাগ আছে, আমাদের এই মানুষের মানে পড়ুয়াদের স্বার্থ রক্ষার্থে এইসব ড্রাগ আমরা দিয়ে থাকি, ওষুধপত্র, ভ্যাকসিন দিয়ে থাকি। সরকারও তো আমাদের সঙ্গে আছে। অর্থাৎ তারা আরও বেশি করে
পড়ুয়াদের ভালো করে খাওয়াবে এবং আরও বেশি সুস্থ করার, মানে দারুণ রকম সুস্থ চাঙ্গা করার ব্যবস্থাটাও করবে আর কি। এমনি এমনি তো হয় না কিছু, তাই না? ফ্রিতে যে কিছু হয় না সেটা ভৌ নেওয়ার পরে অনেকেই টের পেয়েছেন যে ফ্রিতে কিছু হয় না, তাই না? এই সিস্টেমে যখন সরকার থেকে বা কোনো প্রশাসন থেকে বা কোনো কর্পোরেট থেকে কিছু দেওয়া হচ্ছে, ব্যক্তির কথা বলছি না, যখনই কোনো সংগঠন বা প্রশাসন ঢুকে যাচ্ছে তখনই বুঝবেন ফ্রিতে কিছু হয় না, কিন্তু একটা কাহিনী আছে, তা গল্প আছে। তো যাই হোক, অর্থাৎ এনজিও ঢুকে যাওয়ার রাস্তাটা তৈরি হয়ে গেল এবং এনজিওর হাত ধরে এনজিওর হাত ধরে ফার্মা কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন রকমের ভেস্টেড ইন্টারেস্টের রাস্তাটাও খোলা হয়ে গেল আর কি, তাই তো? বেশ আস্তে আস্তে সূচ দেখুন ফাল হচ্ছে, কিন্তু ফাল হচ্ছে, কিন্তু আরও বড় সুযোগ তা থাকলো, তৈরি হলো। কিসের সুযোগ? ওই যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আগামীতে দেখতে পাবেন কি, এই যেমন এখন ধরুন ওই যে স্কুলগুলোতে মিড ডে মিলে জেনারেলি ডিম মাছ এসবই খাওয়ানো হয়, খুব মাংস কদাচিৎ, চিকেন কখনো কখনো সেটা কোনো শিক্ষক উদ্যোগ নিলে হয়, ইলিশ মাছের গল্প কম হয়, প্রায় হয় না বললেই চলে, মাটন তো প্রায় মানে নেই বললেই চলে, খুব কোনো ক্ষেত্রে কোনো শিক্ষক তারা হয়তো চাঁদা তুলে খাওয়ালেন। কিন্তু এগুলো মাংস খাওয়ালেও শিক্ষকরা কিন্তু খেয়াল রাখেন কোন স্কুলে কোন মানে পড়ুয়া কীরকম আছে, তাদের তথাকথিত ওই যে ধর্মের ব্যাপার আছে না, হালাল মাংস খাবে কি না, না ব্যাপার ট্যাপার আছে, হালালের ব্যাপারটা তারা খেয়াল রাখেন যাতে করে ওসব অবাঞ্ছিত ঝামেলা না হয় আর কি। তো সেই ক্ষেত্রে তারা সেই অনেকে মাংস এই কারণে অ্যাভয়েড করলেও তারা সেইভাবে আগে থেকে কথা বলে তারা মানে পড়ুয়াদের সঙ্গে অভিভাবকদের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নেন, এবং দেখা গেল হিন্দু পড়ুয়াও আছে, মুসলমান পড়ুয়াও আছে, সেক্ষেত্রে হালালে তো হিন্দুদের সমস্যা থাকে না, ইদানিংকালে সমস্যাটা হচ্ছে, কারণ তো জানেন, বুঝতেই পারছেন। তো যাই হোক, তো সেক্ষেত্রে তারা ওই হালাল মাংসই মানে সেভাবেই তারা কেটে আনে, তাতে করে কোনো সমস্যা হয় না। কিন্তু এইবার ধরুন কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে, সাদা মনে কাদা নেই আমার, মানে আছে আর কি, মানে কী বললো, হেডমাস্টারের সঙ্গে বললো ঠিক আছে আমরা অমুক দিন খাওয়াবো আমার মিসেসের জন্মদিন, বেশ ভালো কথা। এইবার উনি তো কথাবার্তা বলে গেছেন, এইবার উনি ওই হালাল ফালাল করে কাটাননি, সেটা দেখা গেল সংখ্যালঘু স্কুল পড়ুয়ারা সেখানে আছে, তো তারাও বেশ আনন্দ করে এসেছে। এবার কি হলো না, মাটন খাওয়ানো হবে। এবার মাটনটা হালাল পদ্ধতিতে কাটা হলো না, মানে করা হলো না, রেডি করা হলো না, নর্মাল যেটা এমনি হয়তো যেটা ওই ঝটকা বলে আর কি। তাহলে কি দাঁড়াবে, অসন্তরা হবেই, রীতিমতো দেখা গেল খাইয়ে দেওয়া হলো, তারপর জানা গেল, এরম যদি হয় বা আগে থেকে যদি না জানানো হয় বা দেখা গেল ব্যাপারটা হলোই না, সেটা নিয়ে খবর হয়ে গেল যে অমুক বাবু তার জন্মদিন পালনের জন্য বা তার সন্তানের জন্মদিন পালনের জন্য 15 কেজি মাংস নিয়ে 16 কেজি মাংস নিয়ে গেলেন, বাবু অর্ডার হলো, সব ব্যবস্থা হলো, ক্যাটারিং হলো, কিন্তু পড়ুয়ারা প্রতিবাদ করলো, খেলোই না, ব্যাস হেডলাইন হয়ে গেল, শিরোনাম হয়ে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া, শিক্ষাক্ষেত্রে কেন এইসব ধর্মীয় ব্যাপার, এসব কেন, হালাল কিসের, প্রতিবাদ করতে হবে, ব্যাস ওটা নিয়েও একটা লড়াই, প্রতিবাদ আন্দোলন, হিন্দু মুসলমানের বিদ্বেষের একটা ভালো সুযোগ কিন্তু এখানে আছে, তৈরি হয়ে গেল। কি ভাবছেন আমি বহু দূরে ভাবছি না, বহু দূরে নয়, কাছেই ভাবছি, দেখতে পাবেন আগামীতে সম্ভাবনা আছে, এটাই বললাম। যদি কারো ভেস্টেড ইন্টারেস্ট থাকে, তারা যদি এরকম করতে চায়, আপনি তো জানেন এই ভেস্টেড ইন্টারেস্ট যাদের আছে তাদের টাকারও অভাব নেই, তারা এই সিস্টেমের সঙ্গেই আছে, তারা এখান থেকে বেনিফিট করতে চায়, রাজনৈতিক আখের গোছাতে চায়। তো এরকম লোকজন যদি কোনো স্কুলে এরকম উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়ে এবং তারা এটাকে হাইলাইট করতে চায়, তাহলে কি বিদ্বেষ বাড়বে না আগামীতে? বাড়াটাই তো স্বাভাবিক, তাই না? ওটাই তো স্বাভাবিক। তাহলে
এইভাবে একটা অশান্তির পরিবেশ কিন্তু আগামীতে সরকারি স্কুলগুলোতে তৈরির একটা মানে প্যান্ডোরাস বক্স যাকে বলে সুযোগ তৈরি হয়ে গেল। এখন কে কতটা সুযোগ নেবে, কোন জায়গায় পরিস্থিতি দাঁড়াবে, সেটা আগামীই বলবে। আর কি সুযোগ হলো? মিড ডে মিলে যদি এনজিও ঢুকে পড়ে, যে সম্ভাবনা বহু আগেই আমি বলেছিলাম, এভাবেই ঢুকবে আস্তে আস্তে, সরকারেরও বোঝা কমাবে। এবং এনজিওরা তো সব জানেন, তো কর্পোরেট সেক্টরে বিল গেটসেরই তো কম এনজিও আছে। পাথ বলে একটা এনজিও আছে, যারা গুজরাটে এবং এই তেলেঙ্গানা, বর্তমান তেলেঙ্গানা, তৎকালীন অন্ধ্রপ্রদেশে তারা এইচপিভি ভ্যাকসিন বুঝে দিয়েছিল, অভিভাবকদের অনুমতি না নিয়ে ট্রায়াল করেছিল। তা সেটা নিয়ে অনেক কাহিনী আছে, অনেকে মারা যায়। তো সেগুলো নিয়ে আমি ভিন্ন ভিডিও এই চ্যানেলেই আছে, অবসরে দেখবেন। সে এইচপিভি ভ্যাকসিন কিন্তু আবার অনেক স্কুলে প্রচার শুরু হয়ে গেছে। তো সতর্ক থাকুন, আপনাকে কেউ বাধ্য করতে পারে না। আপনার যদি কনসেন্ট না দেন, কিন্তু ইনফর্ম কনসেন্ট, জেনে বুঝে নিন কতটা দরকার আছে সেই ভ্যাকসিনটার, এইচপিভি ভ্যাকসিনের কতটা দরকার আছে, এগুলো জেনে বুঝে আপনি সিদ্ধান্ত নিন। আমি বহুবার বলেছি, তাই তো। তো যাই হোক, তাহলে এটার মাধ্যমে মিড ডে মিলে একটু ঢুকে গেল সূচ হয়ে ফাল। এবার আস্তে আস্তে দেখবেন পিপিপি মডেলেও এরকমভাবে মিড ডে মিলে যেমন করে আইন করে করা হলো, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কোনো একটা বডিকে দায়িত্ব দেওয়া হবে আস্তে আস্তে, যে অমুকরাও মনে করলে তারা শিক্ষক হিসেবে কারো নাম প্রস্তাব করতে পারেন। কারণ স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে, আপনারা তো জানেন। তো অতএব কোনো একটা এনজিওকে বা কোনো একটা বডিকে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হতে পারে, তারা তাদের শিক্ষককে তারা নিয়োগ করতে পারবে। এবং বুঝতেই পাচ্ছেন, সেখানে যখন এই চুক্তিভিত্তিক শিক্ষকের একটা রাস্তা তৈরি ইতিমধ্যেই তো আছে, পার্ট টাইমাররা, কিন্তু সেখানে তো ম্যানেজিং কমিটি বা সরকারের ক্ষেত্রেও একটা অবদান আছে সেই নিয়োগের ক্ষেত্রে। কিন্তু এবার সরাসরি এনজিওর মাধ্যমে, অর্থাৎ প্রাইভেট বডি বা কর্পোরেটের মাধ্যমেও নিয়োগের রাস্তাটাও আস্তে আস্তে খুলে যাবে, যেটা মিড ডে মিলকে দিয়ে শুরু হলো। এটা আমি আগেই বলেছিলাম, আগামীতেও এটা ঘটবে, সেটা আমি বহু আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম। অর্থাৎ এইভাবে বেসরকারিকরণকে এবং সরকারি যে বরাদ্দ আছে জনগণের জন্য, জনতার জন্য, সেটাকে ছেঁটে ফেলা হবে। ছেঁটে ফেলে ওই ভাতা নির্ভর সমাজ তৈরি করা, যেটা নতুন বিশ্ব ব্যবস্থার লক্ষ্য, যাতে করে মানুষের বিক্ষোভগুলোকে আটকে দেওয়া যায়। পাশাপাশি ভোট ব্যাপারটাও রয়েছে, এটা করা। এবং সে সঙ্গে বেসরকারিকরণের পথকে তৈরি করা, যাতে করে টোটাল কন্ট্রোল ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, তাহলে আপনি দেখুন, এই যে আপনাদের কারো জন্মদিন আসছেই সামনে, এবার বিভিন্ন স্কুলে চলে যান, চলে গিয়ে আপনারা এই কচিকাচাদের প্রথমে সাদা মনে কাদা না নিয়ে সহজভাবে, যারা সত্যি তো অনেক মানুষ আছেন যারা এসব কচিকাচাদের সঙ্গে সময় কাটাতে চান, বাচ্চাদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। যিশু এ ব্যাপারে বলেছিলেন, যারা শিশুদেরকে ভালোবাসে না তারা কখনো স্বর্গরাজ্যে যেতে পারে না, তাই নয় কি? তো সেটা একটা ভালো দিক, আমি তো আগেই বলেছি। কিন্তু এই ব্যাপারটাতেও অ্যালার্ট থাকুন, যদিও খেকে খুব একটা লাভ হবে না, কারণ ছকও আগেই করে ফেলেছে। তবে এই যে বিদ্বেষগুলো যাতে করে আগামীতে প্রমোট না করতে পারে ওরা বেশি করে, আমরা অন্তত যাতে করে সজাগ থাকি এই খাদ্যকে নিয়ে, হ্যাঁ, এসব নিয়ে আগামীতে এগুলো হতে পারে, সম্ভাবনাই বেশি, চারদিকে যা দেখছেন আপনারও তাই মনে হবে। তো এগুলো সম্পর্কে একটু অ্যালার্ট থাকা এবং সচেতন থাকা, আশপাশের মানুষকে বলা, এটা অত্যন্ত জরুরি। কারণ আর যারা সরকারি ক্ষেত্রে আছেন, তারা তাদের জীবিকা বাঁচানোর জন্য আমার মনে হয় ওই যে পলিটিক্যাল পার্টি অ্যানিম্যাল না হয়ে পলিটিক্যাল অ্যানিম্যাল হন, অ্যারিস্টটলের সেই পলিটিক্যাল অ্যানিম্যাল হন, অন্তত তাহলে একটা ঐক্য আসবে আর কি। পলিটিক্যাল পার্টি অ্যানিম্যাল হলে তো হানাহানি বাড়বে, বিদ্বেষ বাড়বে। আপনারা কিন্তু প্রত্যেকেই শিকার কম বেশি। তো এমন তা নয় যে তৃণমূলপন্থী শিক্ষকেরা ডিএ অনেক বেশি পাচ্ছে আর অন্যপন্থী শিক্ষকেরা পাচ্ছে না, ব্যাপারটা তো এমন নয়। ব্যাপারটা এভাবে ভাবুন না কেন, নইলে কিন্তু ওই যে খাঁড়া নেমে আসছে, বিভিন্ন ফর্মে যে খাঁড়াগুলো নেমে আসছে, সেখান থেকে কিন্তু আপনারা কেউই বাঁচবেন না। ওই যে বলে না, ডিভাইড অ্যান্ড রুল, তাই না?
তো ওই একের লাঠি দশের লাঠি একের বোঝা, তো এই সবাই মিলে যদি ইউনাইটেড হয়ে একটা শক্তি হন, সেটা কিন্তু একটা কি বলবো, মানে প্রত্যেকের হাতে একটা করে লাঠি যদি আপনারা হয়ে যান, হ্যাঁ, মানে লড়াই করতে পারেন একই লক্ষ্যে, তবেই কিন্তু এগোতে পারবেন। নইলে ওই ভাগাভাগি এসবই চলতে থাকবে আর কি। আপনাদের সুযোগটা নেবে সরকার কর্তৃপক্ষ, যেটা এই মিড ডে মিলের মাধ্যমে দেখবেন শিক্ষকদের মধ্যে আরও একটা বড় রকমের ভাগাভাগি, বড় রকমের একটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা হতে চলেছে। পাশাপাশি হিন্দু মুসলমান এ সমস্ত কিছুকেও ইনক্লুড করে একটা ভালো রকমের খেলা হতে চলেছে। তো তাই তিথি ভোজন স্বাগত, কিন্তু উইথ কসিয়াস অপটিমিজম। আশাবাদী হন, কিন্তু একটু সাবধানে আশাবাদী হন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন।